আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আপনারা যে ভিডিওটা দেখেছেন যে 3D ফটো ভিডিও এডিটিং সেই ভিডিও এডিটটা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে করবেন। তো এটা সিম্পল একটা এডিট, কোনো প্যারা নাই। তো দেখতে থাকুন। তো বেশি কথা বলবো না, চলে যাবো মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো করে দিন। আর যারা সাবস্ক্রাইব এবং ফলো অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো আপনাদেরকে দেখাবো এই ভিডিও এডিটিংটা, মানে 3D ফটো ভিডিও এডিটিংটা কীভাবে করবেন। খুব সহজে, এটা একদম সিম্পল। আপনার মানে যারা পারে না তাদের কাছে অনেক গর্জিয়াস মনে হতে পারে, কিন্তু এটা একটা সিম্পল একটা এডিট। তো সেটা করার জন্য আপনার একটা অ্যাপ্লিকেশন দরকার পড়বে। তো অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আপনারা প্লে স্টোর ওপেন করবেন, তারপর সার্চ বারে গিয়ে আপনারা ক্যাপকাট লিখে সার্চ করবেন। হ্যাঁ, ক্যাপকাট লিখে সার্চ করার পর দেখবেন এরকম যে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনারা এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। তো আমার আপডেট চাচ্ছে, আমি এখন আপডেট দেবো না। তো আপনারা কী করবেন, অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে কিছু অ্যালাউ চাইবে, অ্যালাউগুলো দিয়ে দিবেন। অ্যালাউগুলো দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আবার আমি বলে নেই, অনেকের যদি আগে থেকে অনেক আগেই মানে ইনস্টল করা থাকে, আপডেট না করে থাকেন, তাহলে আপনারা একটু আপডেট করে নিন। তারপর এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা কী করবেন, দেখুন সিম্পলি এখানে টেমপ্লেট লেখা আছে, টেমপ্লেট লেখাতে ক্লিক করে দেবেন। টেমপ্লেট লেখাতে ক্লিক করার পর তারপর কিন্তু একটা সার্চ বার আছে। সার্চ বারে আপনারা গিয়ে লিখবেন, সার্চ বারে গিয়ে লিখবেন 3D টেমপ্লেট। দেখুন 3D টেমপ্লেট লিখে আপনারা কী করবেন, সার্চ করবেন। সার্চ করার পর একটু স্ক্রল করবেন। তারপর দেখুন এই যে এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পর এরকম একটা টিকটকের মধ্যে একটা ভিডিও চলে আসবে। তো আপনারা কি করুন, ইউজ টেমপ্লেট এতে ক্লিক করে দেবেন। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে আপনারা কি করবেন, 7টা ছবি আপনারা নিজের ছবিও দিতে পারেন। আমি নিজের ছবি ইউজ করি না সোশ্যাল মিডিয়াতে। তো আমি এখান থেকে 7টা অন্য ছবি, আমি মাস্ক পরা ছবি আমি করে নিচ্ছি, অ্যাড করে নিচ্ছি। আপনারা 7টা ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি এই যে এখানে 7টা ছবি সিলেক্ট করে নিলাম। 7টা ছবি সিলেক্ট করে নেওয়ার পর তারপর প্রিভিউ লেখাতে ক্লিক করে দেবেন। প্রিভিউতে কী করে একটু ওয়েট করবেন, তারপর দেখবেন একদম সিম্পলি খুব সহজেই এরকম মানে ভিডিওটা চলে আসবে আর কি। তো এটা একদম মানে ইজিলি একটা এডিট, এটুকুই, আপনার কিচ্ছু করতে হবে না, শুধু এতটুকুই আর কি। তো তারপর কী করবেন, এই যে এখানে এক্সপোর্ট লেখাতে ক্লিক করবেন। তারপর এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক। আপনারা একটা কথা মনে রাখবেন, আপনারা যদি মানে উইদাউট ওয়াটারমার্ক মানে ওই যে কোনায় দেখুন এখানে ক্যাপকাট লেখা আছে, এই ওয়াটারমার্ক ছাড়া যদি ডাউনলোড করতে চান মানে এক্সপোর্ট করতে চান, তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটা থাকবে, মানে টিকটক অ্যাপস থাকতে হবে, ঠিক আছে। তো তারপর এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক ক্লিক করে দেবেন। উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করে তারপর এটা এখানে এক্সপোর্ট হবে। এক্সপোর্ট হতে বেশিক্ষণ সময় লাগবে। এই যে এক্সপোর্ট হওয়া শুরু করে দিছে। তো দেখুন আমাদের এক্সপোর্টটা কিন্তু হয়ে গেছে। তো এক্সপোর্ট হয়ে গেলে আপনার সরাসরি কী করবে, টিকটকে নিয়ে যাবে। তো টিকটকে যাওয়ার দরকার, আপনি টিকটকে বেরিয়ে চলে আসবেন, ঠিক আছে। তো তারপর আপনারা গ্যালারি চেক করবেন। তো গ্যালারিতে আমি যাই, গ্যালারিতে গিয়ে দেখি ভিডিওটা হয়েছে কিনা। তো দেখুন ভিডিওটা কিন্তু হয়ে গেছে। দেখুন ভিডিওটা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজে মানে এই ভিডিওটা এডিট করতে পারবেন, একদম সিম্পলি। মানে শুধু ছবিগুলো সিলেক্ট করবেন আর এডিট করবেন। ভিডিওটা এতটুকুই। তো আজকের মতো এখানেই শেষ করছি। সো বন্ধুরা, এই 3D ফটো ভিডিও এডিটিংটা এভাবেই করবেন, খুব সহজে, একদম সিম্পলি দেখিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনার উপকারে এসে থাকে তাহলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।